এই পদচারণে আমরা মাদারপুর জেলার বিভিন্ন কর্মসূচি সর্বশাসকের 57 বছর আমরা পালন করে এসেছি। আমাদের সেই তারুণ্যের অহংকার, আমাদের গর্ব, আমাদের সেই শহর সংগঠনের সম্পাদক তারেক রহমান অত্যন্ত প্রিয় ভাজন, খালেদা জিয়ার অত্যন্ত ছোট ভাজন, জনাব সলিমুজ্জামান সাহেব, জনাব সলিমুজ্জামান আয়োজিত আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের এই ফরিদপুরের গর্ব, ফরিদপুর বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা ওবায়দ আমাদের মাঝে উপস্থিত। আপনাদের এই মাদারীপুরের কৃতি সন্তান ফরিদপুর আনন্দ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বিএনপি বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত। আপনাদের এই মাদারীপুরের আর একজন কৃতি সন্তান যার সাথে দীর্ঘদিন একসঙ্গে ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছে, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বিএনপির বিপ্লবী সহশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব হেলেন জেরিন খান আমাদের মাঝে উপস্থিত। আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, যিনি কথিত ফ্যাসিস্ট স্বৈরাচারের গুমের শিকার হয়েছিলেন, বিএনপি বিপ্লবী গণশিক্ষা বিষয়ক সম্পাদক সহ সম্পাদক জনাব আনিসুর রহমান তালুকদার খোকন আমাদের মাঝে উপস্থিত। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের এই বৃহত্তর ফরিদপুরের শাহজাহান মিয়া, কবির কাজী, জনাব কাজী হুমায়ুন কবির, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন মাদারীপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সাবেক ছাত্রনেতা জনাব জাহান জাহান সহ উপস্থিত মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ। আমি সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, বিএনপি একটি সুশৃঙ্খল দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ব্যক্তিগত জীবনে অনেক সুশৃঙ্খল ছিলেন। আমি আজকে মাদারীপুরের এই কর্মী সভায় এসে হতাশ হয়েছি। আমার বাড়ি এই পার্শ্ববর্তী উপজেলায়, মকসুদপুরে আমার বাড়ি। আমি আজকে গাড়িতে আসার সময় রিপন ভাইকে বলেছিলাম মাদারীপুরের সংগঠন অনেক শক্তিশালী, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা অনেক সুশৃঙ্খল, আপনাকে আজকে একটি সুশৃঙ্খল কর্মী সভা উপহার দেব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সত্যি আমি আজকে লজ্জিত। এ দায় আমারও ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি সত্যি কথা, এ দায় কিন্তু আমি নিজেও এ দায় থেকে আনতে পারবো না। আমি আজকে হতাশ হয়েছি, এজন্য আমি আজকে বেশি বক্তব্য করবো না। আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে কিন্তু আমরা কোনো কমিটি করতে এখানে আসিনি। আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছিলাম। দেশে চলমান যে আপনারা বিগত 15 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা, উনি এদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু তার অনেক প্রেতাত্মা এখন আমাদের মাঝে ঘোরাফেরা করছে। তারা এখনো দেশ বিরোধী অনেক চক্রান্ত ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা বিএনপি নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসবে, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। তাই আপনাদেরকে সুশৃঙ্খল হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি সুশৃঙ্খল বাহিনী ছাড়া যেমন কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না, এবং একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া কোনো দল
তার সফল লক্ষ্যে পৌঁছাতে পারে না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা, আমাদের টিম লিডার, দেশ নায়ক জনাব তারেক রহমান, যাকে এই বৃহত্তর ফরিদপুরের দায়িত্ব দিয়েছেন জনাব আসাদুজ্জামান রিপন, ওনার থেকে কিন্তু আপনারা কোনো অন্যায়, কোনো অবিচার পাবেন না। আমি এতটুকু আশ্বস্ত আপনাদের করতে চাই। আমার কাছে আজকে ব্যর্থ মনে হয়েছে কেন জানেন? আমিও বিগত 6 বছর আপনাদের সঙ্গে কাজ করেছি সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে, বাট 6 বছর পরে এসে আমারও দুঃখের সঙ্গে বলতে হয়, আমি আসলে আপনাদের নিয়ে মনে হয় আমি আমার সঠিক দায়িত্বটা পালন করতে পারিনি। আজকে যদি আমি আমার সঠিক দায়িত্বটা পালন করতাম, তাহলে মনে হয় আজকে এরকম বিশৃঙ্খলা হতো না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, বিগত 17-18 বছরে যারা খুনি হাসিনা পদলেহন করেছে, খুনি হাসিনার দালালি করেছে, খুনি হাসিনা যারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, আর যাই হোক আমাদের নেতা আসাদুজ্জামান রিপনের মাধ্যমে তারা কেউ আগামী নেতৃত্বে আসতে পারবেন না। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আবারও আপনাদের বলতে চাই, বিগত 17-18 বছরে যারা নির্যাতিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, যারা বাড়ি ছাড়া ছিলেন, যারা ঘর ছাড়া ছিলেন, যাদের ছেলে মেয়ে ঠিকমতো স্কুলে যেতে পারেনি, তাদের মধ্যে থেকেই, তাদের সেই পরীক্ষিত নেতাদের মধ্যে থেকেই আগামী দিনের মাদারীপুর জেলা বিএনপি প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার, আমরা ব্যক্তিগতভাবে কাউকে নেতা বানাতে আসিনি। আমরা এখানে আমাদের আসাদুজ্জামান রিপন কাউকে ব্যক্তিগতভাবে নেতা বানাতে আসিনি। আমাদের সেনাবাহিনী কাউকে ব্যক্তিগতভাবে নেতা বানাতে আসেনি। খন্দকার মাসুকুর রহমান কাউকে নেতা বানাতে আসেনি। আপনাদের নেতা আপনারাই নির্বাচন করবেন, আমরা শুধু স্ট্রাকচার দিয়ে নেব। বন্ধুরা আমার, তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন চলমান, সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আমি দেবো, কেউ স্লোগান দেবেন না।